আমাদের বাঙালি ঘরের বউদের কিন্তু নিরামিষ দিনে খুব মাথায় চিন্তা আসে কী কী রান্না করা যাবে, সেটা কিন্তু খুব সুস্বাদুও হতে হবে। তো বাড়ির প্রত্যেকেরই ডিমান্ড থাকে নিরামিষ দিনে একটু সুস্বাদু একটু অন্যরকম খাবার যদি বানানো যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। তো নিজেদেরও নিরামিষ দিনে একটু অন্যরকম রান্না করতেও কিন্তু বেশ ভালো লাগে। তো আজকে আমি ঝটপট করে নিরামিষ কয়েকটা মেনু বানিয়ে ফেলেছিলাম, যেটা খেতে এতটা ভালো হয়েছিল তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আশা করি ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিও আরও নতুন নতুন রান্না দেখার জন্য। আমি প্রথমেই বানাচ্ছিলাম এখানে পনিরের একটা পনির মশলা, তো যেটা খেতে দুর্দান্ত হয়েছিল এবং পুরো অনুষ্ঠান বাড়ির মতন খেতে লাগছিল। প্রথমেই আমি একটু গোটা জিরে একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম, একদম তেলের মধ্যে ডিরেক্ট দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, তেলে একটু ফ্রাই করে নিলাম, তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আদা বাটা। তোমরা কিন্তু এগুলো কিন্তু অবশ্যই ফলো করো, না হলে কিন্তু রঙটা একদমই ভালো আসবে না। আমি কিন্তু তেলের মধ্যেই দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, বাস তারপরে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম টমেটো বাটা। এখানে একটাই টমেটো ছিল, একটু বড় সাইজের ছিল টমেটোটা। লো ফ্লেমে গ্যাসটাকে রেখে টমেটো বাটাটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। তারপরে আমি 4-5টার মতন কাজু বাদাম একটু নুন দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। চলো তাহলে হালকা হাতে একটু মিশিয়ে নিই। এই পনিরটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। বাস আবার একটু কাজু বাদাম দিয়ে ভালো করে লো ফ্লেমে রেখে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। দেখো কী সুন্দর তেল ছাড়তে শুরু করেছে না। বাস আবারও একটু এবার দিয়ে দেবো দই, টক দইটাকে আমি এখানে পেস্ট করে রেখেছিলাম, টক দইটা আমি দিয়ে দেবো, মানে একটু ফেটিয়ে রেখেছিলাম, তোমরা হাতেও ফেটিয়ে নিতে পারো। বাস টক দইটা দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা বন্ধ করেই আমি আর কি টক দইটা দিয়ে মেশালাম, কারণ গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই হিটে থাকলেই দইটা কিন্তু একদমই ফেটে যাবে। ব্যাস এবার কি সুন্দর রঙটা এসে গেছে না মশলার। তোমরা চাইলে হলুদটা ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে হলুদটা দিইনি। স্বাদটা একটু ব্যালেন্সের জন্য নুন চিনি দিয়ে দিলাম, যেহেতু দইটা একটু টক ছিল। ব্যাস এবার নুন চিনি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। কি সুন্দর তেল বেরিয়ে গেছে এবং মশলাটার রঙটাও কত সুন্দর এসেছে, তাই না বলো। এবার দিয়ে দেবো যে ভেজে রাখা পনিরটা রেখেছিলাম, সেই পনিরটা দিয়ে আবারও 1-2 মিনিট মতন একটু কষিয়ে নেব। একটু কষিয়ে নিলে না পনিরের সাথে বেশ মশলাটা ভালো একটা কানেকশান তৈরি হয়। ব্যাস এবার পনিরটার সঙ্গে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। ওদিকে আমি 1 কাপ দুধের সঙ্গে 1 কাপ জল দিয়ে না একটু গরমে বসিয়ে দিয়েছিলাম। গরম হয়ে গেছে, এইবারে এটা দিয়ে দিলাম পনিরের মধ্যে। এখানে কিন্তু 1 কাপ পরিমাণ জল ছিল আর 1 কাপ পরিমাণ দুধ ছিল, দুটোকে একসঙ্গে অ্যাড করেই আমি একটু গরম করে নিয়েছিলাম। বাস এই দেখো কি সুন্দর রঙ এসে গেছে এবং ঝোলটাও প্রায় শুকিয়ে এসছে। স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো আর একটু ঘি দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে একটু ধনেপাতা ইউজ করতে পারো, কিন্তু আমার না ধনেপাতাটা সবসময় ভালো লাগে না খেতে, তো তার জন্য ধনেপাতাটা ইউজ করলাম না। বাস আমাদের পনির রেডি। দেখেছো তো কত তাড়াতাড়ি এত সুস্বাদু একটা পনির তৈরি হয়ে গেছে। আমরা এটা যেহেতু ভাত দিয়েই খাবো, সেহেতু একটু ঝোল একটু গ্রেভি আর কি রাখলাম। ব্যাস তাহলে পনিরের পালা শেষ। এইবার চলো কী রান্না করা যায়। এই গরমে কি ঝিঙেটা খেতে কিন্তু ভালোই লাগে, আবার বাড়ির অনেকে আছে কিন্তু তারা ঝিঙে খেতে একদমই পছন্দ করে না। তো সবার কথা চিন্তা করেই আমি এই ঝিঙেটা বানালাম। যারা খেতে পছন্দ করে না তারা যদি এই ঝিঙেটা একবার খায়, তারা কিন্তু ঝিঙে খাওয়া শিখে যাবে সেদিন থেকে তারা ঝিঙের ফ্যান হয়ে যাবে বলতে পারো। কড়াইতে সর্ষের তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটু আলু আর একটু ঝিঙে ভালো করে আমি ভেজে নেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর চাইলে তোমরা হলুদটা নাও দিতে পারো বা দিতেও পারো। আমার এখানে মনে হয় সামান্য একটু হলুদ দিলে খুব দারুণ একটা কালার আসে, তো তার জন্য সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। আর ওইদিকে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম মশলার। 1 চামচ পোস্ত দিয়েছিলাম, 3টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর হাফ টমেটো দিয়েছিলাম। সেটারই একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখেছি, আর তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে পেস্ট করেছিলাম, সেই পেস্টটাই দিয়ে দিলাম। সেটা দিয়ে একটু কষিয়ে নিলাম। তারপরে এই যে গ্রাইন্ডারের জারে আর কি একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম ওর মধ্যে। সামান্য একটু জলে কিন্তু দিয়েছি, তোমরা দেখতে পেলে খুব একটা বেশি নয়। ওই 5 মিনিটের জন্য বা 3-4 মিনিটের জন্য ঢেকে দেবো লো ফ্লেমে। একদম তেল বেরিয়ে গেছে, সুন্দর রং হয়ে গেছে, সব কিছু ভালোভাবে গলে গেছে। এইবার সামান্য একটু চিনি দিয়ে, পোস্ত কিন্তু একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, সামান্য একটু চিনি দিয়ে আমি নামিয়ে নেবো। চলো তাহলে আমাদের আরেকটা ভাগেও কিন্তু হয়ে গেল। দেখেছি নিরামিষ রান্নাগুলো কত তাড়াতাড়ি এবং কত সহজে হয়ে যাচ্ছে এবং এগুলো খুব সুস্বাদুও হয়। তাহলে চলো এইবার বানিয়ে নেব বাঁধাকপি। কড়াইতে একটু শুকনো খোলা একটা মশলা করে নেব। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটুখানি দারচিনি, একটু গোটা জিরে, সামান্য একটু নুন দিয়ে হালকা একটু রোস্ট করে নেব। তারপরে দিয়ে দেবো একটু মৌরিটা শেষের দিকে দিলে না গন্ধটা বেশ ভালো আসে। ব্যাস আমার ভালোভাবে রোস্ট করে নেওয়া হয়ে গেছে। ওটাকে আমি মিক্সিং জারে দিয়ে দিয়েছি, ওটা ঠান্ডা করে পেস্ট করে নেব। আবার কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে দেবো একটু 5
ফোড়ন, ফোড়নে কিন্তু বাঁধাকপিতে 5 ফোড়নই সবথেকে বেস্ট। তারপরে একটু আলু দিয়ে দিলাম, আলু দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। আমার কিন্তু বাঁধাকপিতে একটু আলু না দিলে কিন্তু ভালোই লাগে না। এই বাঁধাকপি শীতের সময় খেতে একদমই মন চায় না, কিন্তু এই শীত নয়, এখন গরমের সময় খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো একটু টমেটো দিয়েও হালকা নেড়েচেড়ে টমেটোগুলো একটু গলে গলে এসছে, সেই অবস্থায় আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপিটা আমি সামান্য একটু নুন দিয়ে একটু ভাপিয়ে রেখেছিলাম। অসময়ের বাঁধাকপি তো একটু ভাপিয়ে নিলে না বেশ ভালো হয়, বা শীতের সময়ও কিন্তু বাঁধাকপি একটু ভাপিয়ে নিয়ে রান্না করলে তাড়াতাড়িও হয়ে যায়, খেতেও বেশ ভালো লাগে। একটু নুন হলুদ দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, ব্যাস। আবার একটু হালকা হাতে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এটাকে। এবার সব কিছু যেহেতু আলুটাও আমার প্রায় গলে গেছে আর বাঁধাকপি তো একটু সেদ্ধ করাই আছে, তবু আমি একটু ঢেকে দেবো। এর মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেই জলটা ভালোভাবে শুকিয়ে যাবে। দেখো বাঁধাকপির থেকে জলটা ভালোভাবে শুকিয়ে গেছে এবং জাস্ট মানে একটু তেল তেল ভাবটাও চলে এসছে। ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে আর কি ভাজা ভাজা করে নেব। এইবার যে আমি মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা গুঁড়ো করে রেখেছি, সেই মশলাটা আমি বেশ খানিকটা কিন্তু আমি দিয়ে দেবো। প্রায় আমার সবটাই দিয়ে দিয়েছি, আমি সবটাই আর কি দিয়ে দেওয়া লেগেছে। বাস তারপরে চলো আবার একটু মশলার সাথে বাঁধাকপিটাকে ভালোভাবে এপিট ওপিট করে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। বাঁধাকপিটা কিন্তু ভালোভাবে ভাজা না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। একদম লো ফ্লেমে রেখে বাঁধাকপিটাকে এদিক ওদিক করে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেবো সামান্য একটু চিনি। বাঁধাকপিটা কিন্তু চিনি না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। চিনিটা আমি একটু বেশিই দিলাম, বাঁধাকপিটা একটু মিষ্টি মিষ্টি হলে আমার খেতে ভীষণ ভালো লাগে। তো ব্যাস চিনি দিয়ে দিলাম। চলো হয়ে গেছে কিন্তু আমার বাঁধাকপিও। তাহলে দেখেছো নিরামিষ দিনে রান্নাবান্না কত তাড়াতাড়ি করে নেওয়া ঝটপট করে সম্ভব। তোমরাও বাড়িতে নিরামিষ দিনে এত সুন্দর সুন্দর রান্না করে দাও। আর আমার রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিও, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও।